মা তো ছেলেকে গোবিন্দ চরণে পাঠাবে, মা তো ছেলেকে কৃষ্ণ ভজনে পাঠাবে। কি গো, 5 বছরের ছেলে প্রহ্লাদ পেয়েছিল গোবিন্দ চরণ। অত সোজা নয়, যদি মা ভালো না হতো, তাই না? মায়ের জন্য তো ছেলেটা 5 বছরে কৃপা পেয়েছিল। সবাই বলে প্রহ্লাদ 5 বছরে পেয়েছে, না, মাটিটা যদি ভালো না হতো সেই মাটির ফসলটা কি করে ভালো হতো? যখন হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে মারার চক্রান্ত করেছিল, পাগলা হাতির পায়ের তলায় ছেলেকে বেঁধে দিয়েছিল, ছেলে মরে। জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, ছেলে মরে। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, ছেলে মরে। আর ছেলেকে শেষ বেলার মতো মারবার জন্য বাবা একটা চক্রান্ত করেছিল। কে? কয়াধুকে ডেকে বলেছিল, কয়াধু, প্রহ্লাদের মা, কয়াধু, আজকে একটা সত্যি কথা তুমি বলবে, ভালো করে শুনবেন মা, আপনাদের বোঝার মতো কথা, শিক্ষা দেবার মতো। বলো শুনি কি কথা? আচ্ছা কয়াধু, তোমার প্রহ্লাদ আর আমি, এই দুজনের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? কে গো মায়েরা, খুব কঠিন প্রশ্ন। কাকে ভালোবাসো? স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি স্বামীকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো, কি বলবে? এ বলে দুজনকে। ওটা তো মন রাখা কথা। বলুন কাকে? একটু তো 19-20 হবে। বলুন ছেলেকে, সন্তানকে। তাহলে স্বামীকে নয়? বাসে স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20। কিন্তু এখানে কয়াধু অন্য কথা বলেছিল, আমি আমার ছেলেকে নয়, আমি তোমায় ভালোবাসি। কেন বলেছিল? কয়াধু তো কৃষ্ণ ভক্ত, জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে ওর হরি বন্ধু আছে, যার জন্য বলেছিল এক বাক্যে এক নিঃশ্বাসে, আমি তোমায় ভালোবাসি। বাহ, আমায় যদি ভালোবাসো কয়াধু, যাও। প্রহ্লাদকে হরি নাম করেছিল বলে 3 দিন 3 রাত কারাগারে বন্দী করে রেখেছিল। একটা নাড়ু এনে বলছে, যাও তোমার ছেলেকে খাইয়ে এসো। কয়াধু প্রশ্ন করেছিল, স্বামী এতে কি আছে? বলে, কেন? বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল মা কয়াধু, অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না এই বিষের নাড়ুটা আমার সন্তানকে খাওয়াতে। পারতে তোমাকে হবে কয়াধু। এই না তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর আমায় যদি ভালোবাসো তাহলে এই বিষের নাড়ু তোমার ছেলেকে খাওয়াতে হবে। কোন মা পারে? বিষের নাড়ুটা মুখে করে নিয়ে যাচ্ছে, কারাগারে ছেলেটা বন্দী হয়ে আছে। লক্ষ্য করুন ভক্তের পরিচয় বা ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। কারাগারের দরজায় মা গিয়ে দাঁড়িয়েছে। প্রহ্লাদ 3 দিন খাইনি, 3 দিন ঘুমায়নি, উপবাস। মাকে দেখে কারাগারের ভিতর দিয়ে মাকে একটু দূর থেকে ষষ্ঠাঙ্গে প্রণাম। প্রণাম করে বলছে, মা, আমার বাবা কেমন আছে? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু বলছে, তোর মাথায় কি কিছু নেই? যে বাবা এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, যে বাবা হরি নাম করেছিস বলে 3 দিন খেতে দেয়নি, কারাগারে রেখেছে, আর তুই প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হাসতে হাসতে বলল, মা, কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? তোমায় কে বললো বাবা আমায় কাঁদায়? মাগো, সুখ দুঃখ দেবার মালিক তো একজন, সে হলো আমার হরি বন্ধু। কে সুখী হবে?
কে দুঃখী হবে? এটা কারোর জন্য হয় না, এটা আমার ভগবান তৈরি করে। কে বড় লোক, কে গরিব, কে কাঙাল, সবটাই তার ইচ্ছাতে হয়। মা, আমার বাবা আমায় কষ্ট দেয়, তা মাকে দেখে, ও মা তুমি ওই হাতে করে কি এনেছো, লুকাচ্ছ কেন? না কিছু না, কিছু না। ও মা, বড্ড খিদে, হরিবোল হরিবোল, বড্ড খিদে পেয়েছি। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, দাও না মা আমায় কিছু খেতে। ও মা, তুমি আমার জন্য নাড়ু এনেছো, দাও না মা, আমি নাড়ু খেতে ভালোবাসি। না না বাবা না, এ নাড়ু আমি তোকে দিতে পারবো না। বলিস না বাবা। মা কাঁদছে, মা তো জানে ওটা বিষ। আর ছেলে প্রহ্লাদ কি করেছে, খিদের জ্বালা। বলো তো মায়েরা, একদিন আমরা উপবাস করি একাদশী, আমাদের কত কষ্ট হয়। আর একটা 5 বছরের ছেলে যদি 3 দিন কিছু না খায়, আবার মার সামনে যদি বলে মা কি এনেছো আমায় দাও না, সে মা কি সহ্য করতে পারে? মা নাড়ুটা ধরে রেখেছে, আমি তোকে দিতে পারবো না। তাড়াতাড়ি করে কারাগারের ভিতর দিয়ে প্রহ্লাদ তাড়াতাড়ি করে আকুর পাকুর করে ওই নাড়ুটা মার হাত থেকে কেড়ে নিয়েছে। আর যেই না কেড়ে নিয়েছে, মা তো জানে ছেলেটা খেলেই মরে যাবে। আমায়েরা, ছেলে অশাক খেতে বিষ খায় দেখা যায়। কোন মার সামনে যদি ছেলে বিষ খায় দেখতে পাই, যেই না নাড়ুটা নিয়েছি, কয়াদুমা আমার অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর যেই অচৈতন্য হয়ে গেল, চেতন সত্তা ভগবান আমার কারাগারের ভিতরে এসে দাঁড়ায়। সবে মাত্র প্রহ্লাদ নাড়ুটা নিতে যাবে, পিছন থেকে এসে হরিবন্ধু হাতটা চেপে ধরেছে। একা খাবি, আমায় একটু দিবি না? দেখবেন বাবা, সব দেবদেবীর হাত এমনি করে আশীর্বাদ দিতে শিখেছে। আর যারা গোপাল সেবা করে, ওর একটা হাত শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে ওরে প্রহ্লাদ, একবারে দে দে আমার তোরে হাতের ওই নাড়ু, ওই নাড়ু না। আমার মার কাছ থেকে আমি 3 দিন খাই নাই, নাড়ুটা নিয়েছে, আমি দিতে পারবো না। দে না। ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে খাবো। ওই বিশ্বের নাড়ুটা কেমন ভগবান দেখেন ভক্তকে কত ভালোবাসে।
ওই নাড়ুর ভিতরে যে বিষ ছিল সেই বিষ ভগবান পান করে। আর বাইরে যে মাখো ওইটা দিয়েছে ভক্তের বদলে। এই হলো ভগবান। সেই যে দেখেন মীরাবাইকে মারবার জন্য ফুলের সাজিতে বিষধর সাপ দিয়েছিল, যাতে মীরাকে দংশন করে, মীরা প্রাণ হারায়। হ্যাঁ গো, এই বিষধর সাপের থেকে আরো যে দংশন করে তার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। সেই সর্প হয়ে গেল বাবা ফুলের মালা। বিষ খাওয়াতে চাইল মীরাকে রানা, অমৃত হয়ে গেল। সেই মীরাকে কত রকম করে মারতে চেয়েছিল, শেষে বাবা একটা প্রস্তাব দিয়েছিল, মীরাকে মাটির তলায় পুঁতে দেওয়া হোক। মীরা বলেছিল, স্বামী আমি যদি মাটির তলাতে যাই, তুমি আমার গিরিধরকে সঙ্গে ও গো আমার সঙ্গে সঙ্গে আমার গিরিধরকে আমার কাছে দিয়ে। এই যে মায়ার সংসারে এত কটু কথা, আমি তো অন্তত মাটির তলায় গিয়ে আমার গিরিধরকে বুকে করে নিয়ে আমি তো একটু শান্তিতে আমার গিরিধরকে ডাকতে পারবো। সবাই বলে আমায় দ্বিচারিণী, সবাই বলে আমায় কলঙ্কিনী, সবাই বলে আমায় অসতী। হে গিরিধর, তোমায় ভালো যেন সারা জীবন আমি বলো আমি কলঙ্কিনী হতে পারি। আমার শিশু তোমায় ভালোবেসে যেন সারা জীবন কলঙ্কিনী। তাহলে এই ভগবান কারাগারে প্রহ্লাদকে কৃপা করলো। তাহলে বাবা শুধুমাত্র প্রহ্লাদের মায়ের জন্য কিন্তু প্রহ্লাদের কৃপা হয়েছিল। 5000 বছর প্রহ্লাদ মাতৃ জঠরে থেকে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে গর্ভ থেকে ভক্ত হয়েই জন্ম নিয়েছে। এই যে মা কি বস্তু বাবা আপনারা আমরা বুঝি না, যার জন্য তো আমাদের এই দশা। কিন্তু দেখেন তৃতীয় পাণ্ডব অর্জুন যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল, এই জায়গাটা ভালো করে শুনবেন। দ্রৌপদী কি জানতো যে আমার 5টা স্বামী হবে? জানতো? যখন জন্ম নিয়েছিল বাবা কুষ্টিতে কি গণনা হয়েছিল যে দ্রৌপদীর 5টা স্বামী হবে?
কোনোদিন গণনা হয়নি। তাহলে মেয়েটাকে যখন লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো, কিন্তু বাবা অর্জুন পারত না যদি কর্ণকে সুতপুত্র বলে ঘৃণা করা না হতো। কারণ অর্জুনের থেকে বড় বীর ছিল বাবা মহাভারতে কর্ণ, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে সুতপুত্র বলে ওকে ঘৃণা করেছিল। আর তারপরে অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে গেল। আর যখন নিয়ে গেল, এই জায়গাটা ভালো করে শুনবেন, মা কি বস্তু, হাতটা ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাবা মা কুন্তী অসুস্থ ঘুমিয়ে আছে, পিছন ঘুরে আছে। অর্জুন গিয়ে দ্রৌপদীর হাতটা ধরে বলছে, মা মা গো, আমি তোমার জন্য কি এনেছি দেখো। তা মা অসুস্থ ছিল, ঘুমের ঘরে বলছে, বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। কি গো মাইরা, বউ ভাগ করা যায়? আপনারা করতে পারবেন না, আমরা করতে পারবো না, কিন্তু মহাভারতে হয়েছে। তা অর্জুন হাতটা ধরে আছে, ও মা তুমি দেখে বলবে তো আমি কি এনেছি তোমার জন্য, একবার দেখে বলো, তারপরে তুমি ভাগাভাগির কথা বলো। মা রেগে গিয়ে বলছে, বাবা আমার কথা তুই বুঝতে পারছিস না? বললাম তো যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেছে কিন্তু বলা। আচ্ছা বাবা, এখানে কি অর্জুনের ভুল ছিল না? ও তো একবার বলতে পারতো, মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে ফুরিয়ে যেত, কিন্তু ওটা বলছে না, বারবার বলছে, ও মা তুমি তো না দেখে বলছো, তুমি একবার দেখে বলো না আমি তোমার জন্য কি এনেছি দেখো। হাতটা ধরিয়ে আছে দ্রৌপদীর মা, রেগে গিয়ে বলে, অপদার্থ, বারবার তোকে একটাই কথা বলে যাচ্ছে, যাই বস্তু আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নিবি, কারোর জন্য কম বেশি না হয়, পাঁচ ভাইয়ে ভাগ করে নিবি। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। মা কি বস্তু দেখো, মা যদি একবার বলে, হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে অর্জুন বলছে, দাদা মা বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজনের, তো আজকে থেকে আমি আদেশ দিলাম, আমি লক্ষ্য ভোগ করে বিয়ে করেছি, তো কি হয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচ ভাই। বাবা যুধিষ্ঠির ধর্মের পথে থাকে, সদাই ধর্মের পথে থাকে, যার জন্য বাবা স্বর্গে যেতে হলো একাকে, নরক দেখতে হয়েছিল শুধু একটা কথার জন্য, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। এইটুকু কথার জন্য নরক দেখতে হয়েছিল, ভোগ করতে হয়। তা এইবার বাবা তা যুধিষ্ঠির ধর্মের পথে থাকে, বলছে ভাই এটা হয় না, লক্ষ্য ভেদ করে তুই দ্রৌপদীকে বিবাহ করেছিস, তুই পছন্দ করেছিস, ওর উপরে আমাদের চার ভাইয়ের অধিকার নেই। তা কথাটা শুনে বলছে, দাদা মা যে বললো, আরে পাগল, মা তো না দেখে বলেছে, মা না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। বলে দাদা মা যখন বলেছে, মার কথার উপরে তো আমি কোনো কথা বলতে পারবো না। কি মুশকিলে পড়লাম বলো দিনি এর পাল্লায়। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণকে প্রশ্ন করেছে যুধিষ্ঠির দাদা, কৃষ্ণ তুমি এর বিধান করে দাও, তুমি এর বিচারটা করে দাও। আচ্ছা লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করেছিল, ওই দ্রৌপদীর উপরে আমাদের কি অধিকার আছে? ভগবান করে জোর করে বললেন, যুধিষ্ঠির দাদা মা যদি বলে, মার কথার উপরে ভগবানের কথা চলে না। আমি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হতে পারি, কিন্তু মা যদি বলে মার কথার উপরে আমি ভগবান, আমার কথা চলে। কি গো তাহলে মা কোন জায়গায় আছে দেখেছো? ভাগবতে বলছে না, ভগবান বলছে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই এইবার বাবা ভাগাভাগি হয়ে গেল পাঁচজনের। এমন সময় সর্বঘাটের কাঁঠালি কলা, কে বলো তো লাগান ভাগান করে, কে? নারদ। নারদ এসে বলেছিল, প্রভু তোমার কি মাথা খারাপ? বলে কেন? আচ্ছা এই যে তুমি বিচার করে দিলে দ্রৌপদী পাঁচজনের হবে, কি করে হবে? কে কতদিন কার কাছে থাকবে, তুমি এই বিচারটা তো করে দিলে না, তাহলে তো মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে। বলে এটা তো বটে,
দেখেছেন ওর এর বুদ্ধি বলছে এটা তো আমি ভাবিনি, বলে প্রভু এটা ভেবে দাও। তা ভগবান বলছে নারদ এটা তুমি বিচার করে দাও। তা নারদ মুনি বলছে বেশ, একটা বিচার করা যাক, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন যদি অন্য কোনো ভাই সেই ঘরে প্রবেশ করে তাকে একাকী হতে হবে, বনবাস। হয়েছিল না বাবা একজনকে? কার হয়েছিল? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনকে হতে হয়েছিল বাবা বনবাস। যুধিষ্ঠির ঘরে থাকাকালীন, দ্রৌপদী থাকাকালীন গিয়েছিল অস্ত্রঘর থেকে, সেই যে গরু চুরি হয়েছিল গরুটাকে বাঁচাবার জন্য অস্ত্র আনতে গিয়েছিল, আর সেই ঘরে সাক্ষাৎ দেখেছিল যুধিষ্ঠির দ্রৌপদীকে, আর তাতে অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। ও মায়েরা, আপনারা আমরা সবাই ভগবানের কাছে যদি কিছু চাইতে চাই, কি চাও? ছেলে মেয়ের যেন পরীক্ষার রেজাল্ট ভালো হয়, আমার অসুখ যেন ভালো হয়, আমি যেন একটা বড় চাকরি পাই, আমার যেন 3 তলা ঘর হয়, এগুলো আমাদের চাওয়া। টাকা দাও, পয়সা দাও, এগুলো আমাদের চাওয়া। কিন্তু জানো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা শিষ্য ছিল বাবা, যার ছোটবেলার নাম হচ্ছে নরেন। এই নরেনের মা একদিন নরেনকে বলেছিল, নরেন, আরে তোর গুরুদেব সাক্ষাতে ভবতারিণীর সঙ্গে কথা বলে, সাক্ষাতে, তাহলে তুই তার শিষ্য। আরে আমাদের এত অভাব, এত অনটন, এত কষ্ট, এত দুঃখ, জানা নরেন, একবার তোর গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মা ভবতারিণীর কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে যা, একবার যা। তাইবার নরেন গিয়ে ঠাকুরের কাছে গিয়ে ডাকছে, ঠাকুর, গুরুদেব, গুরুদেব। কিরে বাবা? গুরুদেব, তুমি যে সর্বদাই বলো মা ভবতারিণীকে ডাকতে, কিন্তু আজ আমার মামাকে বলেছে ওই ভবতারিণীকে যে ডাকবো, ওই ভবতারিণীর কাছে আমি কিছু টাকা পয়সা চাইলে দেবে? কে বলেছে দেবে না? তুই একবার চেয়ে দে, একবার চাইতে তো হবে, তবে তো সে দেবে। যা, তুই একবার গিয়ে চেয়ে দে। তা নরেনের মার কথা শুনে গুরুদেবের আজ্ঞা পেয়ে নরেন গিয়ে দাঁড়িয়েছে ভবতারিণীর কাছে। মায়ের কাছে দাঁড়িয়ে গিয়ে নয়ন জলে কাঁদছে, মা, শুনেছি তুই নাকি দয়াময়ী, তুই নাকি করুণাময়ী, তুই নাকি বড় কৃপাময়ী। ও মা, মা এই যে চাইবে, মা বলে যখন ডেকেছে, আমার বাবার কাছে বসে আছে জগৎ জননী মা, ভোলানাথকে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, আমার ভক্ত ডাকছে, আমাকে যেতে হবে। ওর ওই কঠিন ডাক আমার কানে এসে বাজছে, আমাকে যেতে হবে। প্রাণনাথ, তুমি একটু বসো কৈলাসে, একবার আমি আমার নরেনের কাছে গিয়ে দাঁড়াই। মা ভবতারিণী কৈলাস থেকে নরেনের কাছে এসে দাঁড়িয়েছে, আর ঠিক মা যেমন সন্তানকে কোলে নেয়। কে গো মায়েরা, ভালো তোমায় জগতে সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে। হরি বল, হরি বল। এ জগতে যার মা চলে যায়, তার সব চলে যায়। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। জগৎ জননী মা নরেনকে কোলে করে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। কিরে, আমায় ডেকেছিস? মা, এই হতভাগার ডাক তুই শুনতে পেয়েছিস? বাবা না, তোর যে হৃদয়ে জুড়ানো ডাক, তোর ওই যে মা বলা ডাক, আমি কি থাকতে পারি? নরেনকে কোলে নিয়ে বলছি, নরেন,
বল তুই কি চাইবি বলে যেন এলি না, বল কি চাস? আমি কথা দিলাম আমি তোকে দেব, বল কি চাস? নরেনে কেঁদে কেঁদে বলল, মা গো দিতে যদি হয় আমায় একটা ধন দে, আমারে ভক্তির ভান্ডার ভান্ডারে জাগাই আমি আর তোকে আরে তো কিছু কিছু চাহি না মা তুই তো আমার কাছে টাকা পয়সা চাইবি বলে এলি, আরে টাকা পয়সার বলে রে তুই আমার কাছে ভক্তি চাইছিস? বলে মা গো আমি কিছুক্ষণের জন্য যেন ভুলে গেলাম, মা গো যদি দিতেই হয় আমার বিবেক দাও, বৈরাগ্য দাও। আরে তুমি আমার হৃদয়ে ভরা ভক্তি দাও, যদি একজন ভক্ত ভক্তি প্রেম সম্পদে অর্জন করে, আমার বিশ্বাস মা অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। লাভে করিতে তাহলে বাবা ঠাকুর একটু অনুভব করে দেখেন, এই জগতের সংসারে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় এটাই চেও, ভক্তি আর জ্ঞান বুদ্ধি দাও, প্রেম দাও, যে প্রেম নিয়ে যে ভক্তি নিয়ে তোমার ভজন করতে পারি। কিন্তু চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে বাবা আজকের ভাবটা কেমন, আজকের আমার প্রভুর যোগটা কেমন বাবা, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। আর বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে প্রভু আজকের একটা নতুন খেলা খেলছে। কিরকম খেলা জানো? হরি বল হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু আমার নতুন খেলা খেলছে। খেলাটা কেমন? আবার খেলা হবে নদ আমার গোজাবো না
আজি খেলায় গোটা মন আবারে বলে নবে হার করে ভক্ত মন্দ আজি বলে প্রভু আমার নামের খেলা খেলা খেলিছে গো কলিযুগের ভক্তরা দেখবেন অনেক ভক্তরা আছে বিকাল বেলা হলে বাবা বয়স্ক লোকেরা এখনো তাস খেলতে বসে বসে না বাবা এখনো অনেক ভক্তদের দেখেছি বিকাল হলে তাস খেলতে বসে কেন খেলবে না বাবা আমাদের অল্প অল্প বয়সের ছেলে মেয়েদেরও একটা খেলা আছে কি বলতো ওই যে মোবাইল তাই না এখন আর বাবা কেউ ঘুড়ি ওড়ায় না এখন আর কেউ গুলি খেলে না এখন কেউ ডাং করে খেলে না এই খেলাগুলো আগেকার দিনে ছিল আমার বাবাদের খেলা ছিল আর আমার মায়েদের খেলাগুলো কি ছিল গো মনে আছে হ্যাঁ মনে আছে সেই যে কিতকিত খেলা পুতুল খেলা বউ বসন্তী খেলা খো খো খেলা ছিল না এগুলো ছিল আর বাবাদের কবাডি খেলা হ্যাঁ এগুলো ছিল তো কিন্তু এখন আর এসব খেলা নেই বাবা কিন্তু এখন ওই একটাই খেলা আছে শুধু মোবাইল আর অন্য কোনো খেলা নেই কিন্তু ভগবান সত্য যুগে খেলেছিল বাবা চার নারায়ণ হই ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো খেলা খেললো ত্রেতা যুগে কিন্তু বাবা চার ভাই হয়ে খেললো কিন্তু ভাই ভাই খেলে বাবা সুখ পাওয়া যাচ্ছে না তাহলে ভগবান মনে মনে করলো এবার বাবা একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে তাহলে কি করলো বৃন্দাবনের মাটিতে ভগবান এসে 12 জন প্রধান 12 জন উপপ্রধান মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো তাতেও সুখ হচ্ছে না তা যখন সুখ হচ্ছে না ভগবান মনে মনে ভাবছে তাহলে সত্য যুগে খেললাম আনন্দ হলো না ত্রেতা যুগে খেললাম আনন্দ হলো না দ্বাপরেতে খেললাম আনন্দ হলো না কেন হলো না ভক্ত প্রশ্ন করলো প্রভু যদি সমস্ত খেলায় একে মারবো তাকে মারবো ওকে কাটবো ওকে পিটবো এই মন্তব্য যদি থাকে তাহলে বাবা খেলে কি কোনোদিন সুখ পাওয়া যায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে দেখেন পুতনা বধ করলো কালিয়া দমন করলো বকাসুর বকাতুর বধ করলো শুধু মারামারি হচ্ছে এই মারামারি করলে কি আনন্দ হয় আনন্দ হয় না তা ভগবান বলছে তাহলে আনন্দ কি করলে হবে যার জন্য নবদ্বীপের মাটিতে এসে প্রভু আমার একটু খেলোয়াড়ের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ দেখেন এই যে আমি কীর্তনীয় মৌমিতা আমি যদি বাবা একা একা গান গাইতাম ভালো লাগতো মোটে লাগতো না মানে গান করার দরকার গেয়ে যাচ্ছি পদাবলী গাওয়ার দরকার গেয়ে যাচ্ছি কে শুনলো না শুনলো ও দেখবার দরকার নেই কিন্তু এই যে আপনারা বসে আছেন হাজার ভক্ত পদধূলা এর যে কত আনন্দ চৈতন্য মহাপ্রভু যার জন্য নবদ্বীপের মাটিতে এসে আজকের খেলা করছে কি রকম আজকে তবে বাবা খেলার মধ্যে অনেক পার্থক্য আছে কি পার্থক্য খেলার পার্থক্য দেখে বৃন্দাবনের খেলা ছিল গোধনচর বৃন্দাবনের
কৃষ্ণ গরু চড়াতো। আজ কলি যুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়া দৌড়ি। এই যে ছুটে ছুটে বন্ধুদের সঙ্গে খেলা হচ্ছে, কিন্তু এটা কলিযুগে নেই। কলিযুগে খেলা হলো একটাই খেলা, ধুলাই গড়াগড়ি উলুঘড়ি। বলি কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরি নামের খেলা খেলিছে গো, হরি নামের খেলা খেলিছে গো, কলির জীবী উদ্ধারিতে, এই কলির জীবী উদ্ধারিতে। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হঠাৎ এইবার এই মহাপ্রভু আমার নবদ্বীপটাকে মনে করলো বৃন্দাবন। আর যেই বৃন্দাবন অনুমান করেছে ভাবটা বৃন্দাবনের ভাব, রাখালদের নিয়ে যেন গরু বাছুর চড়াচ্ছে সেই ভাব, আর সেই ভাবটা যখন প্রভুর শরীরে উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে দিবায় সানা হইল, চলো যাই ঘরে। কি গো, ঘরে যেতে হবে তো নাকি থাকবে? থাকবে, সবাই জানে সবাই যেতে হবে, তাই না? কিন্তু বাবা এটাই উত্তর গোষ্ঠ। যখন সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখনকার আলোচ্য বিষয় হলো উত্তর গোষ্ঠ। সকাল থেকে যারা বসে আছেন বাবা, যখন কীর্তন শুনতে আসছিলেন, কেউ যদি প্রশ্ন করে দাদা বা দিদি যাচ্ছ কোথায়, বলে কীর্তন শুনতে যাচ্ছি গো, কীর্তন শুনতে যাচ্ছি। এই যে একটা আনন্দ, আসছিলেন সারা রাত যখন কীর্তন শুনে বাড়িতে যাবেন, চোখ দুটো ঢুলু ঢুলু হবে, শরীর অবসন্ন। আর যাবার সময় যদি কেউ প্রশ্ন করে ও দিদি বা দাদা কোথায় গেছিলে গো, বলে আর কি করি বলো, কি বলি, সারা রাত কীর্তন শুনতে গেছিলাম। কত তফাৎ নয়, দেখবেন এটা বাস্তবে মিলিয়ে দেবেন। আসবার সময় যখন বাবা স্পিড মানে এত সুন্দর ভাবে বলছো গুছিয়ে, কিন্তু যাওয়ার সময় শরীর আর চলে না। হ্যাঁ ঠিক তদ্রূপ এটাই হলো উত্তর গোষ্ঠ। এসেছিলাম হেসে, এবার যেতে হবে কেঁদে। হ্যাঁ তো এই জন্য আমার মহাপ্রভু দেখছে দিবায় চলো যাই গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। তাহলে মায়েরা এই যে মার কথা, কোথায় ছিলাম? ছিলাম কোথায়? দিনয় অবসান চলো যাই ঘরে, আজ গৃহেতে চলিলা,
মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না মাকে প্রণাম করেছে আজ নরহরিকে ডেকে বলে নরহরি বলে বল আমার নিমাই রঙে কে ধুলা মাখায়েছে, নরহরি বলল মা তোমার নিমাই রঙে কেউ ধুলা মাখাইনি, তোমার নিমাই ওই সুরধ্বনির তীরে হরি নাম করতে করতে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর ওই ভক্ত ধুলা পাবার লালসা কি গো ভগবান যদি চাই তো পাবে না, ওই জন্য চুরি করেছে, ধুলাই গড়াগড়ি দিয়েছে। আরে যখন ধুলাই গড়াগড়ি দিয়েছে ওই ধুলাটাই আমার নিমাইয়ের অঙ্গে লেগেছে, তাই মা তোমার নিমাইয়ের কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব ওই ধুলায় গড়াগড়ি দিয়ে তোমার নিমাই রঙে ধুলা মেখেছে। সচি মাতায় আমার নিমাইকে কোলে করে চাঁদে বদনে চুম্বনে দিয়ে বলছে ওরে নিমাই তুই যে হলি আমার একমাত্র নয়নের মনে, আর আমি তোকে এমন করে ধুলা মারতে দেব। আজ সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে নরহরি আমার নিমাইকে ভালো করে ধৌত করে দে। আজ নিমাইকে ধৌত করে দিল। আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন মা গো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাগ রাধা মোহন Solo
লীলা ब्रज श्री
दीनम पादरनो भेषशा या संग हरि कतक प्रणति भुवन त्रय वंदे राधा कृष्ण चरण वंदे माधव नंद कुमार वंदे राधा करुणय पार वंदे माधव नंद कुमार वंदे राधा करुणय पार वंदे राधा कृष्ण परमानंद শাশ্বধারো নিরূপমন কর নিন্দিত শাশ্বধারো নিরূপমন কর দিদি কাজে তিনি রবিনাথ লতিকা দিদি কাজে তিনি রবিনাথ শরণ শরণ যুগ ভব ভয় হরণ শরণ যুগ ভব ভয় হরণ শরণ শরণ যুগ ভব ভয় হরণ শরণ শরণ যুগ ভব ভয় হরণ চলুন আজকে আমরা প্রেম সে সবাই নবদ্বীপ পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকের এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন, তবে বাবা নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলা নেই। এক কৃষ্ণ ভক্ত তার মাতা পিতা স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন, নাম বলতে ইচ্ছুক নয়।
তবুও বাবা রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধারানী যেন ভক্তের মনের বাসনা কামনা আমার রাধারানী যেন পূরণ করে দেন। প্রেম সে বলো নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। চলুন আজকের আমরা সবাই এতক্ষণ যখন নবদ্বীপ ছিলাম সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বাবা। প্রত্যেক জায়গায় রিহার্সাল দিয়ে যাচ্ছে তবু ভুলে যাচ্ছে। অমাইরা আমি চেনা বলা ভুল, একেবারে তো আপনাদের এখানে কাছাকাছি মানুষ, তাই না? যেদিকে তাকাবো সেদিকে আমার আপনজন, বড় চেনা মানুষ। তো যার জন্য বাবা আপনাদের এই দিকটায় কীর্তন করতে বড় ভালো লাগে। তো যাই হোক, একবার সবাই মিলে প্রেম সে আত্মনিবেদন দুটো বাহু উত্তোলন করেন তো একবার সন্ধ্যাবেলায় সবাই প্রেম সে বলুন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌরী প্রেমানন্দে। যা রাধে। আর একটা কথা বাবা না বলে পারছি না, আপনারা জানেন আমি কমিটি দাদা ভাইদের সবার নাম তো আমার ঠিক জানা নেই, শুধু করুণা দাদা ভাইকে জানি। তো আসরটা আমি বলেছিলাম দাদা অষ্টকালী লীলা কীর্তন শুরু করা হোক। তো যাই হোক, আগের বছর বলে গিয়েছিলাম, এবছর আমার কমিটি দাদা ভাইরা অষ্টকালী লীলা কীর্তন শুরু করেছে। এর পরবর্তীতে যেন এই হরিবাসর আরো বড় হয়, আরো ভক্ত পদধূলা যেন পায়। তবে মা হরিবাসর চালাতে গিয়ে আপনারা জানেন কিছু অর্থের তো প্রয়োজন হয়। তো যার জন্য আমার এক ভক্ত নাম বলতে ইচ্ছুক নয়, তো আমার রাধারানীর চরণে গোবিন্দ সেবার জন্য 100 টাকা গোবিন্দ সেবায় দান করেছেন। রাধারানীর কাছে প্রার্থনা করব রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। আর এতজন ভক্ত আছে আপনাদের চরণে, এই অধম কীর্তনিয়া একটু আঁচল পেতে দাঁড়ালো। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা একটু দান করে দেবেন। আপনাদের দান যেন একদিন মহৎ দানে পরিণত হয়। এই দান দিয়ে যেন এই হরিবাসর যেন আরো বড় হতে পারে। আরো আমি আসি বা না আসি, আরো বড় বড় কীর্তনিয়া। যাই হোক, আমার দাদা ভাইরা তো প্রত্যেক আসরে যায়, আপনারা চিনবেন। আমার দাদা ভাই 100 টাকা গোবিন্দ সেবার জন্য আজকের এই উত্তর গোষ্ঠলীলা কীর্তনে দিলেন ভগবানের সেবার কাজে। প্রেম সে বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। একটা পাত্র দিয়ে যাও, এখানে একটা দিয়ে যাও। যাই হোক, আপনারা জানবেন বাবা, আপনারা যদি কিছু ভিক্ষা না দেন তাহলে বাবা আমার এই দাদা ভাই অনেক অনেক গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করে মাধুকরী করে আজকের এই হরিবাসটা চালাচ্ছে। তো যাই হোক, আমার দাদা ভাই দিদি ভাই ভক্তদের কাছে আমার সন্তোষ মন্ডল করিমপুর থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, যা রাধে 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আমার আর এক দাদা ভাই আসছে কিনা, হুকোহারা থেকে দাদা ভাই এসেছে। আচ্ছা ঠিক আছে, হরি বল। 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন এই উত্তর গোষ্ঠলীলা কীর্তনে। হরি বল। আর যারা আছো আমার দাদা ভাই দিদি ভাইরা যারা আছেন, অমাইরা 100 110 20 হলো 500 আসবে না? এত ভক্তের মধ্যে একজনও কেউ নেই অন্তত 500 টাকা আমার গোবিন্দ সেবায়। নাম এক দিদি ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। কি নাম? ভক্তদাও থেকে এসেছে আমার এক দাদা ভাই 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। আমার এক ঠাকুমা এসেছে কিনা, নাম বলতে অনিচ্ছুক, 100 টাকা। আমার সব 150 হবে, আর একটু বেশি কিছু আসবে না। 500 টাকা এলে আমি আর বলবো না, এই কান মুলে বলছি, 500 টাকা দিলেই আমি আর বলবো না। এতজন ভক্তের মধ্যে কেউ তো অন্তত এগিয়ে আসো 500 টাকা দেবার জন্য। হরি বল।
কেউ তো আসুক অন্তত আমার গোবিন্দ সেবায়, এটা নিজেদের পেটে খাবার জন্য নয়। আজকে আমার এই দাদা ভাইরা হরিবাসরটা চালাবার জন্য দাঁড়ে দাঁড়ে মাধুকরী করেছে। অবশ্যই করে আমি দাঁড়িয়ে রইলাম 7:30 পর্যন্ত। আপনারা আসবেন, আমার এই ভিক্ষার আঁচলে কিছু দিয়ে যাবেন। কারণ এই ভিক্ষাটা বাবা, যেমন ব্যাংকে টাকা রাখতে গেলে নমিনো লাগে, এর কোনো নমিনো লাগে না। আমার ভগবান একদিন নমিনো হয়ে দাঁড়ায়, 1 টাকার বিনিময়ে বাবা 1 লাখ টাকা আমার ভগবান ব্যাংকে পৌঁছে দেবে। নিঃস্বার্থভাবে আমার ভগবানের সেবায় দান করবেন, অবশ্যই তার কৃপা। রাধে রাধে। আমার দাদা ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য, নাম বলতে ইচ্ছুক নয়। যে রাধে আরতি গান শুরু করে, হরি বল। কিবা ভালে গোড়া চাঁদের আরতি হরি হরি বাজে করোটা। মৌমিতা মণ্ডল তিনি 200 টাকা গোবিন্দ সেবার জন্য উত্তর গোষ্ঠ লীলাতে দান করলেন। আশীর্বাদ করি রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে করতাল। এবারে ঘরে
যেতে হবে ও ভাই আরি গো আরে গগনে বেলা নাই রে শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরি গগনে আরে গগনে বেলা নাই রে এবারে ঘরে যে ও হবে আরে গগনে আরে গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে আরে গগনে আর গগনে বেলা নাই এবার ঘরে যেতে হবে আরে গগনে আর গগনে বেলা নাই এবার ঘরে যে আরে গগনে আরে গগনে বেলা নাই রে পাল জড় ফলে জড় কর সিদা শান দাও সীমা ফলে জড় কর সিদা শান দাও সীমা সঘনে বিষম খাই নাম ধরে মা সঘনে বিষম খাই নাম ধরে জল দাও জল দাও গো জল দাও আমার হয়নি আমার গোবিন্দের হয়েছে গোষ্ঠগোচরণ করতে করতে বাবা যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে এমন বিষম খেয়েছে সঘনে বিষম নাম ধরে মা সঘনে বিষম খাই নাম ধরে বলি মা বুঝি নামে করে মা বুঝি নাম করে বলি মা বুঝি নাম করে মা বুঝি নাম করে নইলে বিষ খাবো ওরে মা বুঝি নাম করে বলে চুপ 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 কর অত শাট করিস না ওর মা নাকি নাম করছে ওই জন্য বিষম খাচ্ছে বলে হ্যাঁ আমার মা নাম করছে চলার দেরি নয় এবার আমাদের যেতে হবে কারণ আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে বিলম্ব দেখিয়া বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া কাঁদে আস্তে প্রাণ গোবিন্দ আমার বাবা শ্রীদা
শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে ডাক দিয়েছে। রে আমার মা বুঝি আমায় ডাকছে, আমার স্মরণ করছে, যার জন্য আমার মনটা আকুলি বিকুলি হচ্ছে, আমার বারবার আমি বিষম খাচ্ছি। চল আর দেরি নয়, তাড়াতাড়ি করে ওদেরকে ডাক দে, ওদেরকে নিয়ে আমাদের ফিরতে হবে। তবে বাবা আজকের ভগবান গোষ্ঠে গেছেন, গোষ্ঠে গিয়ে বাবা যেতে যেতে একটা গাভীর বাছুরি হয়েছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা, বড় তত্ত্বের কথা। বাছুরিটা হয়েছে বাছুরিটার মা, যেমন আমরাও কোনো সন্তানের মা, তা বাছুরিটার মা আমার কৃষ্ণকে বলছে, প্রভু আজকের আমি যাব না, তুমি আমার সন্তানকে তোমার চরণে নিয়ে যাও। আর সেই বাছুরিটার নাম দিয়েছে কি জানো? মঙ্গল। ভালো করে বুঝবেন মা এই জায়গাটা। মা প্রতিদিন কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে যায়, আজকের বলছে আমি যাব না, আমার ছেলেটাকে তুই তোর চরণে করে নিয়ে যা। এটাই তত্ত্ব। বাবা মাই তো পাঠিয়ে দেয় গোবিন্দের চরণে, তাই না? তাহলে বাবা মা পারে, তাই সেই মঙ্গলীর মা বলেছিল কৃষ্ণকে তুমি আমার সন্তানকে নিয়ে যাও। ভগবান বললেন আমি মঙ্গলীকে নিয়ে যাচ্ছি, কিন্তু ওর ফেরার পথটা ওকে নিজেই দেখতে হবে। আজকের ভগবান কি করেছে গো? সবাইকে ফেরাবার জন্য আজ চাঁদে মুখে বেনদিয়া সবে ধেনুর নাম লইয়া, 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 ডাকিতে লাগিল জয় ডাকিতে লাগিল জয় আয় শ্যামলী আয় ভগবতী, আই শ্যামলী আই ভগবতী, আয় শ্যামলী আয় বলি আই শ্যামলী আই ভগবতী। ধরে বলি ধরে বলি ধরে বলি ধবলি না, ভগবান বলছে ধরে বলি। এই জগতে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু ধরিস না, কৃষ্ণ নাম ছাড়া জীবনে আর কিছু বলিস না। যত তাড়াতাড়ি শরীরকে দমন করবি, বাবা মারতে বলেনি কিন্তু ভগবান দমন করতে বলছে। যেমন কালীয় নাগ, কামরূপ কালীয় নাগকে দমন করেছিল, মারেনি কিন্তু। কারণ বাবা ছটা রিপু যদি শরীরে না থাকে তুমি চলতে পারবে না। তাহলে তোমাকে রাখতে হবে ছটা রিপু, কিন্তু রাখতে হবে বটে, কিন্তু ওদেরকে দমন করে রাখতে হবে। ওই জন্য কালীয় মৃত্যু নয় বাবা, দেখবেন কালীয় দমন লীলা, তাই না? তো ঠিক তদ্রুপ এই জগতের সংসার মাঝে ধরে বলি ধরে বলি ধরে বলি ধবলি, কৃষ্ণ নাম ছাড়া জীবনে আর কিছু বলিস না। বারবার যখন বলছে ধবলি ধবলি, এমন সময় প্রাণ গোবিন্দ আমার ডাক দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার ডাক দিয়েছে। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি এবার ঘরে ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে ঘরে। দুগ্ধ প্লাবী পড়ে প্রেমের তরঙ্গ, প্লাবী করে প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহের স্বামী অঙ্গ চাটে, স্নেহের স্বামী অঙ্গ চাটে, শ্রীরাম সুদাম রাম বসুদাম আজকে সবাইকে সঙ্গে নিয়ে এইবার গৃহে ফিরছে বাবা। কারণ মা আরতি করবে, ঘরে ফিরছে। টুলু ধ্বনি দান প্রেম সে
সেতে কান্তি অনুপা আগে ধায় বলো রাম উলুধ্বনি অনুপমে আগে ধায়ে বলো রাম সেতে কান্তি অনুপমে আগে ধায়ে বলো সেতে কান্তি অনুপম আগে ধায়ে বলো আর কিছু চলে নাই তারা চলে যায়নি বামে গো চলে যায়নি আর কিছু চলে নাই চলে যায়নি বামে গো চলে যায়নি আবারে ঘনবাজে শেখাবে নো গগন নখরে গোকুলে গোকুলরে আবারে পথ চলি কত খড়ি রঙে পথ চলি কত খড়ি রঙে করি কত রঙে কত চলে করি কত রঙে আজকের প্রাণ গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে সুদাম সুদাম দাম সুদাম সবাইকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছে আজ বনশয়ে যাবত নন্দ দোলা বনশয়ে আওত নন্দ দুলাল বনশয়ে যাবত নন্দ দোলা গধূলি ধূসর শ্যাম বলে বড় গধূলি ঘোষণ শ্যামলে বড় গধূলি ধূসর শ্যাম বলে বড় গধূলি ঘোষণ শ্যামলে আজান লম্বিত বনমা আরে আজানুল তাই গৌর হরি 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 বনশয়ে আওত নন্দ দুলাল বনশয়ে আওত নন্দ দুলাল এইবার যাবার সময় শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখেছিলেন এইবার গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বললেন রাধে মা আরতি করবে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ঘরে ফিরতে হবে ওই নামে সাই আমার ঘরে তারাই রয়েছে আমি হরি বল হরি বল। জয় রাধে এসে গেলেন প্রাণ গোবিন্দ আমার এসে বলছে রাধে আবার তোমার সঙ্গে আমার মিলন হবে সেই রাস মঞ্চে তাই বার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে মার কাছে যেই না বসলে আমার মা যশোদা আরতি থালাটা নিয়ে আজ সুদাম সুদাম দাম সুদামকে যে যার ঘরে দিয়ে আজ গোপালকে কোলে করে নিয়ে সুন্দর করে আরতি করছে আরতি করে নন্দরান আরতি করে নন্দরান আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরান আলোক মুখ হেরি রে আগত নব নর জীবন ভালো সব হেরি রে আগত নব নর জীবন ভালো সব হেরি রে রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত তারি রম্ভা ফল ভিত পুষ্প রচিত তারি সুন্দরী গান বলুন রে সুগান করতা সকল শিশুর চাঁদ মুখ তুলি দশমতি চুবুক সকল শিশুর চাঁদ উলুধ্বনি মায়েরা উলুধ্বনি মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দে গায় মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দে গায় মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দ গায় মায়ের কোলে মিলন হল তাই